এইগুলো কি বলুন তো? আমি বলে দিচ্ছি, এগুলো হলো আমড়া। গাছে কচি কচি আমড়া হয়েছে, দেখে খুব লোভ গেল চাটনি খেতে, তাই আমি ডালসহ একটা আমড়া পেড়ে নিয়ে এলাম। আজকে আমি একটা নতুন ধরনের আমড়ার চাটনি করে দেখাবো, তাই আমি চলে এসেছি আমড়াগুলো নিয়ে। এবার আমি এগুলোকে এক একটা করে মুঠিয়ে সুন্দর উপরের ছালগুলোকে ছাড়িয়ে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, দেখুন। এবার আমি এইটাকে 4 ফালি করে নেব। 4 ফালি করে নিয়ে একটা বাটিতে জল রেখেছি, জলে দিয়ে দেবো, কষ জলটা বেরিয়ে যাবে। আমার কাটাও হয়ে গেছে, দেখুন জলটা একটু কষা কষা লাগছে, বেরিয়ে গেছে। কিন্তু একটু আমি জল দিয়ে একে 1 মিনিট ভাপিয়ে নেব একটু নুন দিয়ে, কারণ ছোট আমড়া তো কষ হতে পারে, সেই জন্য একটু কষটা বেরিয়ে যাবে। আমার হয়েও গেছে, এবার আমি একটি বাটিতে তুলে নিলাম। নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ, আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা। এখানে আমি কাজু বাদাম আর চিনে বাদাম একসাথে বেটে নিচ্ছি, এবং 1 চামচ আমি পোস্তও সাথে বেটে নিচ্ছি। চাটনিটা খেতে খুব দারুণ লাগবে। আমার বাটাও হয়ে গেছে, এবার আমি একটি বাটিতে তুলে নেব। গরমে এরকম টক মিষ্টি চাটনি করে খাবেন, খুবই ভালো লাগবে। এবার আমি চলে যাব কড়াইতে তেল দিলাম, ফোড়ন হিসাবে দিলাম একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষে। নতুন ধরনের এই চাটনিটি বাড়ির সকলকে করে খাওয়াবেন। এবার আমি দিয়ে দেবো সেই সেদ্ধ করা আমড়াগুলো, দিয়ে তেলে আমি একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমি দিয়ে দেবো লবণ আর হলুদ, দিয়ে একটু নেড়ে নিলাম। নরম কচি আমড়া খেতে খুবই ভালো লাগে, এমনিতেই লোকে নুন দিয়েও খেয়ে নেয়। আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা সে পেস্টটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর দিয়ে দেব জল দিয়ে একটু ভালো করে পেস্টটাকে ভেজে নিলাম। তারপর দিয়ে দেব পরিমাণ মতন একটু জল। ফুটে উঠলে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আমি এখানে 4 চামচ চিনি দিচ্ছি, আপনারা যেমন মিষ্টি খেতে চান সেরকম পরিমাণে চিনি দেবেন। এটি বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে খেতে। দেখুন আমার রেডি আমড়ার চাটনি। এবার আমি একটি বাটিতে ঢেলে নেব। জামাই ষষ্ঠীতে এরকম একটি চাটনি করে জামাইয়ের পাতে দিতেই পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং খেয়ে জানাবেন কেমন হলো।